আসসালামু আলাইকুম গাইস। আপনারা যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভি দেখতেছেন, সবাইকে ধন্যবাদ। আজকে একটা নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি। সেটি হচ্ছে নারী বৈষম্য। বিশেষ করে নারীরা সারা পৃথিবীর মধ্যে আজকে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। নারী জাত হচ্ছে আমাদের মায়ের জাত। নারী জাতি সভ্যতার সূচনা লগ্ন থেকে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু দীর্ঘকাল ধরে তারা বৈষম্যের শিকার হয়ে এসেছে। নারীর প্রতি এই বৈষম্য সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের সর্বস্তরে বিদ্যমান। যদিও আধুনিক যুগে নারী অধিকারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তবুও বাস্তবতা এখনো হতাশাজনক। নারী বৈষম্যের প্রকৃতি। নারী বৈষম্য মানে এমন একটি সামাজিক পরিস্থিতি যেখানে একজন নারী কেবল তার নারী পরিচয়ের কারণে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয় এবং বৈষম্য প্রকাশ পায়। শিক্ষাক্ষেত্রে অনেক পরিবারে এখনো মেয়েদের শিক্ষা গুরুত্ব পায় না। বিশেষ করে উচ্চতর শিক্ষায় তারা আগ্রহী না হয়ে মেয়েদেরকে তারা কুণ্ঠিত করে, অল্প বয়সে অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয়। ফলে মেয়েরা উচ্চশিক্ষা থেকে, ধর্মীয় শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়। অর্থনৈতিকভাবে কর্মক্ষেত্রে নারী সমান কাজ করলেও পুরুষের তুলনায় কম পারিশ্রমিক পায়। আমরা দেখেছি অনেক জায়গায় পুরুষের সমসাময়িক পর্যায়ে মেয়েরা কাজ করলেও তাদের পারিশ্রমিক অল্প দেওয়া হয়। অর্থনীতিতে তাদের এই চরম বৈষম্যটা আমরা লক্ষ্য করতে পারি। পারিবারিক জীবনে অনেক পরিবারের ছেলেদের অগ্রাধিকার দেওয়া হয়, মেয়েদের মতামত গুরুত্ব কম দেওয়া হয়, তাদেরকে তুচ্ছ করা হয়, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়। এটা আমাদের সমাজে অনেক পরিবারে লক্ষ্য করা যায়। আইন ও নিরাপত্তা ক্ষেত্রে যৌন হয়রানি, গৃহ নির্যাতন এবং বাল্যবিবাহ শিকার হয়ে বহু নারী তারা নির্যাতিত, নিপীড়িত, আইনের দ্বারস্থ হইলেও তারা সঠিক বিচার পায় না। কাজেই তাদের এই সমস্ত নির্যাতনের হাত থেকে তাদেরকে উদ্ধার করা, তাদের যে প্রাপ্য মর্যাদা সেটা ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বৈষম্যের কারণ নারী বৈষম্যের মূল কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতা, কুসংস্কার ও ধর্মীয় মূল ব্যাখ্যা। ধর্মীয় ভুল ব্যাখ্যার কারণে অশিক্ষা ও সচেতনতার অভাব, আইনের দুর্বলতা প্রয়োগ নারী উন্নয়নে করণীয়। নারী বৈষম্য দূর করতে হলে আমাদেরকে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন। তাহলে আমাদের সমাজ থেকে আমাদের মা বোনদের নারী বৈষম্য সংক্রান্ত যে বিষয়টি আমাদের মাঝে উপলব্ধি হয় সেটি দূর করা আমাদের সম্ভব হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে মেয়েদেরকে সুশিক্ষার ব্যাপারে সুনিশ্চিত ব্যবস্থা গ্রহণ করা। কর্মক্ষেত্রে নারীদের প্রতি সমতা ও সম্মান বজায় রাখতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। গণমাধ্যম ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানসিকতা পরিবর্তন করতে হবে। একটি সমাজ, একটি দেশ তখনই প্রকৃত অর্থে উন্নত হয় যখন সেখানে নারী ও পুরুষ উভয়ের সমান অধিকার ও সুযোগ থাকে। নারী বৈষম্য দূর করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই আমরা সবাই মিলে নারীকে তার প্রাপ্য মর্যাদা ও অধিকার দিয়ে তাদেরকে গৌরবে গৌরবান্বিত করি। আপনারা আমার টপিকস থেকে মনে হয় বুঝতে পারছেন যে আমাদের মা বোনেরা আমাদের সমাজে অনেক বৈষম্যের শিকার হয়। তাদের দিকে একটু সজাগ দৃষ্টি রাখি, তাদের দিকে এগিয়ে আসি, তাহলে আমরা নারী বৈষম্য মুক্ত একটি দেশ গড়তে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনা এখানে শেষ করছি। যদি আপনাদেরকে ভালো লাগে আমার চ্যানেলটি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।